আমরা হাওড়া থেকে বেরিয়ে বারাণসী হয়ে নৈনিতালে এসে পৌঁছাই। নৈনিতালে দুদিন ঘুরে আমরা যোশীমঠ ও আউলি ঘুরে দেখি। তারপর চোপতা ভ্যালিতে থেকে পৃথিবীর সবথেকে উঁচু শিব মন্দির তুঙ্গনাথ মহাদেবের দর্শন করি। এরপর যাই দেউরিয়াতাল। সেখান থেকে সোনপ্রয়াগ ও গৌরীকুণ্ড হয়ে কেদারনাথে গিয়ে কেদারনাথ মহাদেবের দর্শন করি। আজকে আমরা সোনপ্রয়াগ হোটেল থেকে বেরিয়ে বৈদ্যনাথ মন্দিরের পথে রওনা দিই। কিছুদিন আগে উত্তরাখণ্ডে সব স্থানে টানা 3 দিন ধরে বৃষ্টি হওয়ার ফলে রাস্তায় অনেক স্থানে ধস নেমেছে। কিছু স্থানে রাস্তা খারাপ আর জল জমেও আছে। তারই মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে এগোতে থাকি। আমাদের সোনপ্রয়াগ থেকে বৈদ্যনাথ আসতে সময় লাগলো 8 ঘন্টার মতো। রাস্তায় আমরা লাঞ্চ সেরে নিই। আমরা সকাল 8টায় বেরিয়ে 4টের সময় এসে পৌঁছলাম বৈদ্যনাথ মন্দিরের কাছে। সোনপ্রয়াগ থেকে আগস্ত্যমণি, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ হয়ে বৈদ্যনাথের দূরত্ব 190 কিলোমিটার। কিছুটা রাস্তা আমাদের পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আসতে হলো। এ এক অপরূপ শোভা। ফাইনালি আমরা বৈদ্যনাথ মন্দিরের কাছে এসে পৌঁছালাম। বৈদ্যনাথ মন্দির। বৈদ্যনাথ মন্দির প্রাঙ্গণে মোট 18টি হিন্দু মন্দির আছে, যা ভারতের উত্তরাখণ্ডের বৈদ্যনাথ শহরে অবস্থিত। এই মন্দিরগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে 1125 মিটার উচ্চতায় বাগেশ্বর জেলার গোমতী নদীর তীরে অবস্থিত। এই মন্দিরটি বাগেশ্বর থেকে 22 কিলোমিটার আর কৌশানি থেকে 16 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দির প্রাঙ্গণে মূল দুটো মন্দিরে শিব পার্বতীর পুজো হয়, আর বাকি 16টি মন্দির এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে আছে। বৈদ্যনাথ মন্দির আসলে শিব, গণেশ, পার্বতী, চণ্ডিকা, কুবের, সূর্য এবং ব্রহ্মার মূর্তি সহ একটি মন্দির কমপ্লেক্স। এই মন্দিরটি দ্বাদশ শতাব্দীতে নির্মিত হয়েছিল এবং কিংবদন্তিদের অনুসারে ভগবান শিব ও পার্বতী এখানে গঙ্গা ও গোমতী নদীর সঙ্গমস্থলে বিয়ে করেছিলেন। আরও শোনা যায় যে এই পৌরাণিক কাহিনী অনুসারে বৈদ্যনাথ যাওয়ার পথে আদিগুরু শঙ্করাচার্য এই মন্দিরে রাত্রিযাপন করেছিলেন। বৈদ্যনাথ ঘোরার আদর্শ সময় গ্রীষ্মকাল, এপ্রিল থেকে জুন মাস অবধি, কিন্তু যদি স্নোফলস দেখতে চান তাহলে শীতকালেও আসতে পারেন। বৈদ্যনাথ মন্দির খোলা থাকার সময় সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা অবধি। यह 9वीं से 12वीं शताब्दी का मंदिर है। कत्यूरी राजा लोग बनाया इसको। अच्छा। ये शंकर हर पार्वती मंदिर के बैजनाथ शंकर जी के नाम से आना था। 1100 वर्षों पुराना मंदिर है। और 18 मंदिर में क्या अलग अलग? हाँ, सब में अलग अलग देवी देवताओं का पूजा होता था। अभी 2 में ही पूजा होता है। फर्स्ट में केदारेश्वर गणेश जी, मेन मंदिर शंकर पार्वती मंदिर, शंकर भैरव मंदिर, भैरव और कुबेर मंदिर। कहाँ? बाहर ये वाला? हाँ। अच्छा। और गोमती नदी है, उसके किनारे पर बसा हुआ है। वो गोमती नदी का किनारे। हाँ, थैंक यू भाई साहब।
বৈদ্যনাথ ধাম দেখে আমরা কৌশানীর কাছে এসে একটা হোটেল বুক করি। হোটেলের নাম হোটেল ম্যাজেস্টিক মাউন্টেন কৌশানী। আজকে আমরা 200 কিলোমিটার রাইড করে সোনপ্রয়াগ থেকে কৌশানীতে এসে পৌঁছালাম। কালকে আমাদের প্ল্যান কৌশানীটা ঘুরে মুন্সিয়ারির দিকে রওনা দেওয়ার। আমাদের রুম নিলাম, এখন বাজে 6:45। আমরা কেদারনাথ থেকে এখানে ঢুকলাম। রুম এটা আমাদের, রুম থেকে ভিউ দেখা যায়, বেড এবং খুব ভালো রুম। ডেকোরেটেড। আজকে আমরা কৌশানীতে এসে যে হোটেলে আছি সেই হোটেলেই আমাদের আজকে ডিনার। অর্ডার দিয়েছি রুটি, ডিম ভুজিয়া আর গোবি মশালা তো আর স্যালাড। তো দেখি গরম গরম দিয়েছে, একটু ঠান্ডাও আছে, তো খেয়ে নিই তাড়াতাড়ি। তো কৌশানী হোটেল থেকে এই সানরাইজ হচ্ছে এখানে, আর এইদিকে হিমালয়ার পিকটা। ভোরবেলা তাড়াতাড়ি উঠে আমরা ফ্রেশ হয়ে হোটেলের বারান্দা থেকে সানরাইজটা দেখতে লাগলাম। হোটেল থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যায় মাউন্টেন রেঞ্জেরও। কৌশানী হোটেলে আমরা ছিলাম, তো সেখান থেকে ভিউ পুরো পেছনের রেঞ্জটা আজ একটা মেঘলা বলে পরিষ্কার দেখা যাচ্ছে না, নাহলে ভালো ভিউ। এটা আমাদের রুম। জানলা দিয়েও দেখা যায় পুরো ভিউটা। কিছুটা পরে আমরা ব্রেকফাস্ট করতে যাই। তো আমাদের কৌশানী হোটেলে সকালবেলা ব্রেকফাস্ট, একদম পেছনে মাউন্টেন রেঞ্জ দেখতে দেখতে মশলা অমলেট, ব্রেড টোস্ট, আলু পরোটা, গোবি পরোটা। তো আমরা সকালবেলার আজকে ব্রেকফাস্ট একটু হেভি করছি, কারণ আমাদের কৌশানী সাইট সিন করে আমাদের এগিয়ে চলতে হবে। হোটেলটার নাম হোটেল ম্যাজেস্টিক মাউন্টেন কৌশানী, একদম যে টি ফ্যাক্টরি আছে তার উল্টো দিকেই অবস্থিত। এখান থেকে পুরো ভিউ দেখতে পাওয়া যায়, আর রেস্টুরেন্ট আছে, ইন হাউস রেস্টুরেন্ট। তো আপনারা খাবার ভালো, কালকে আমরা খেয়ে দেখেছি, টেস্ট করে দেখতে পারবো। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়ি কৌশানী সাইট সিনের উদ্দেশ্যে। প্রথমে যাই কৌশানী টি স্টেট, ঠিক আমাদের হোটেলের অপোজিট সাইডে অবস্থিত। তো আমরা কৌশানী আজকে ফার্স্ট আমাদের ঘোরার পয়েন্ট কৌশানী টি স্টেট। তো চায়ের বাগান আমরা ঘুরতে যাচ্ছি। এই কৌশানী টি স্টেটটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1200 থেকে 1800 মিটার পর্যন্ত উচ্চতায় অবস্থিত। 208 একর জুড়ে বিস্তৃত এবং 21টি বিভাগে বিভক্ত এই পুরো টি স্টেটটি। এখানে সুগন্ধযুক্ত জৈব অর্থোডক্স চা খুঁজে পাওয়া যায়, যা দেশের বাইরেও পর্যন্ত প্রচুর চাহিদা রয়েছে। বিখ্যাত ও বিদেশি গিরিহার চা এখান থেকে তৈরি হয়। আপনারা চাইলে বিভিন্ন উৎপাদন প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য কারখানা পরিদর্শন করতে পারেন। চা বাগানটি কেন্দ্র করে কয়েকটি জনপ্রিয় হোটেল রয়েছে। এই চা বাগানটি বাগেশ্বর যাওয়ার পথে পড়ে, যা কৌশানী থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। টি স্টেটটি সকাল 8টা থেকে বিকাল 5টা অবধি খোলা থাকে। চা বাগান ঘুরে আমরা কৌশানীর বিখ্যাত দর্শনীয় স্থান অনাসক্তি আশ্রমে যাই,
যা গান্ধী আশ্রম নামেও পরিচিত। গান্ধীজি 1929 সালে কৌসানি পরিদর্শন করেছিলেন এবং এই জায়গাটিকে তিনি ভারতের সুইজারল্যান্ড হিসাবে আখ্যা দিয়েছিলেন। এই সময় তিনি 14 দিনের জন্য এই গেস্ট হাউসে ছিলেন, যেটা এখন অনাসক্তি আশ্রম নামে পরিচিত। আশ্রমে থাকাকালীন তিনি গীতা অনাসক্তি যোগ নামে একটি অনাসক্তি যোগের পাঠ রচনা করেন। এই আশ্রম থেকে হিমালয় পর্বত শৃঙ্গের একটা সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। আশ্রমের মধ্যে একটি মিউজিয়াম রয়েছে, যেখানে গান্ধীজির জীবনের কিছু মুহূর্ত এবং ওনার কিছু লেখা তুলে ধরা আছে। আশ্রমের দর্শনের সময় সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা অবধি। এখানে কোনো এন্ট্রি ফি লাগে না। ওনার ওয়াইফ আর উনি যখন আফ্রিকা গেছিলেন, রাজেন্দ্র প্রসাদের সঙ্গে উনি কাজে ব্যস্ত আছেন। আশ্রম দেখে আমরা বেরিয়ে পড়ি মুন্সিয়ারির পথে। মাঝখানে রাস্তায় লাঞ্চ সেরে নিই। কৌসানি থেকে মুন্সিয়ারির দূরত্ব 160 কিলোমিটার, যা যেতে আমাদের সময় লাগবে 6 ঘন্টার মতো। আমরা এখন বাগনাথের মন্দিরের কাছে আছি, বাগেশ্বর। আমরা মুন্সিয়ারির দিকে যাচ্ছি।
খুব সুন্দর জলটার রংটা, পুরো নীল, হালকা নীল রঙের। তো আমরা একটা ওয়াটার ক্রসিং ফেরবো এবারে মুন্সিয়ারি যাওয়ার পথে। বড় ওয়াটার ক্রসিং। তো আমরা এখন বীরতি ওয়াটারফলসের সামনে দাঁড়িয়ে আছি। এটা মুন্সিয়ারি যাওয়ার পথেই পড়ে বীরতি ওয়াটারফলস। এখান থেকে মুন্সিয়ারি আর 33 কিলোমিটার। অনেক উপর থেকে পড়ছে। আমরা বৈজনাথ বাগেশ্বর হয়ে বীরতি ওয়াটারফলসের কাছে এসে পৌঁছালাম। বীরতি ওয়াটারফলসটির জল 125 মিটার উঁচু থেকে পড়ছে আর ফলসটি 10 মিটার চওড়া। 2000 মিটার উচ্চতায় অবস্থিত বীরতি ওয়াটারফলসটির জল কালী নদীতে গিয়ে মিশছে। ওয়াটারফলসের কাছে একটা শিব মন্দির আছে, সেটা দেখার জন্য আমরা হেঁটে ওপরে গেলাম, কিন্তু তা দেখতে পেলাম না। যত ওপরে যাচ্ছি তত সুন্দর দেখাচ্ছে বীরতি ওয়াটারফলসকে। ওয়াটারফলসের কাছে কিছুটা সময় কাটিয়ে ইভিনিং স্ন্যাক্স সেরে আমরা বেরিয়ে পড়লাম মুন্সিয়ারির উদ্দেশ্যে। এখনও যে আমাদের 30 কিলোমিটারের মতো পথ যেতে হবে। কিছুটা যাবার পর পঞ্চচুলি সানসেট ভিউ পয়েন্ট থেকে আমরা সানসেট দেখলাম। ওয়েদার ক্লিয়ার থাকার জন্য সানসেটটা পরিষ্কার দেখতে পেলাম। এখনও আমাদের 15 কিলোমিটারের মতো পথ যেতে হবে, তাই আমরা সানসেটটা কিছুটা দেখে আবার স্টার্ট দিলাম। আজকে পূর্ণিমার রাত্রি, তাই চাঁদের আলোয় বরফে ঢাকা পঞ্চচুলি পাহাড়ের পুরো পিকটা পরিষ্কার দেখতে পেলাম। ফাইনালি 6টা নাগাদ মুন্সিয়ারিতে এসে আমরা একটা হোটেল দেখে চেক ইন করলাম। আমরা রাত্রিরে ডিনারের জন্য চিকেন কারি আর রুটি অর্ডার দিই। ডিনার সেরে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ি। কালকে আমরা মুন্সিয়ারির লোকাল সাইট সিন করে দেখে নেব, যা আপনারা পরের ভিডিওতে দেখতে পাবেন। আজকে আমরা কৌশানী সাইট সিন করে বৈদ্যনাথ বাগেশ্বর হয়ে মুন্সিয়ারি এলাম, যা 160 কিলোমিটার ট্রাভেল ছিল। সকাল 9টায় বেরিয়ে আমরা 6টার সময় এসে মুন্সিয়ারি পৌঁছালাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন।